বলবেন? জি, ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্যে। আসলে আমাদের জবাব দেওয়ার একটা রেস্ট্রিকশান রয়েছে, তারপরেও যেহেতু আপনি জানতে চেয়েছেন, 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের চিত্র আর 5ই আগস্টের পরে বাংলাদেশের চিত্র এটা কেমন হয়েছে বা কী অবস্থায় আছে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় সমাবেশে 7 দফা দাবিকে কেন্দ্র করে আজকের এই সুন্দর আয়োজন। সবচেয়ে মজার বিষয় হলো 10টার পূর্বেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। এখন এই মানুষগুলো আমরা যারা পথচারী করছি, রাস্তার এদিক সেদিক চলাফেরা করছি, সব কিছু মিলিয়ে বিগত সরকারের শাসনামল, বর্তমান সময়ের অবস্থা এবং নির্বাচিত সরকার আসলে পরে বাংলাদেশের কি অবস্থা হবে এটাতে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। তা আমি আশা করব আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের যে 7 দফা দাবি রয়েছে, এই 7 দফা দাবি আমরা বরাবরই সরকারের কাছে রাখব। তারা যেন এই 7 দফার বাস্তবায়ন করে সুন্দর, সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে এই দেশে একজন যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিতে পারে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী তারা যে সুন্দর উদ্যোগটি নিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দরা যে গণমানুষের কাছে পৌঁছতে পেরেছে, এটা আপনি অবলোকন করতেছেন এবং দেখতেছেন। সুতরাং আপনাকে আর কি বলবো, এ সমাবেশকে ঘিরে সমাবেশ